যে আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল, সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি কিন্তু বেশ ভালো লম্বা এবং তিনি সেই সুযোগটা পেয়েছিলেন। সত্যিকার অর্থে আমি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তার যে সহধর্মিণী রয়েছেন আমাদের ডাক্তার জুবাইদা রহমান এবং তার সুযোগ্য কন্যা জাইমা রহমান, তারা কিন্তু অসম্ভব খেলাধুলাকে পছন্দ করে। কারণ আমি যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য লন্ডনে গিয়েছিলাম, তখন সামনাসামনি ডাক্তার জুবাইদা রহমান জাইমা রহমানের সাথে আমার কথা হয়েছিল এবং তিনি কিন্তু খেলাধুলাকে এত বেশি গুরুত্ব দিয়েছেন এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনিও আমাকে বারবার বলেছেন যে আমিনুল, আমি যতটুকু না স্পোর্টস পছন্দ করি তার চেয়ে 1000 টাইম বেশি পছন্দ করে হচ্ছে আমাদের ডাক্তার জুবাইদা রহমান, তোমাদের ভাবি, এবং আমার মেয়ে জাইমা রহমান। এই বিষয়টা আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করেছে এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল, সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি কিন্তু বেশ ভালো লম্বা এবং তিনি সেই সুযোগটা পেয়েছিলেন, বা পরবর্তীতে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি। এবং বেসিক্যালি আমি যতটুকু জানি যে তিনি আমার মতো একজন ম্যানচেস্টার ইউনাইটেডের একজন ভক্ত এবং যেহেতু তিনি নিজে ফুটবল খেলেছেন, সেই লন্ডনে দীর্ঘদিন ধরে তিনি ছিলেন এবং তিনি গোলকিপার হিসেবেই খেলেছেন, আমার পজিশনেই খেলেছেন এবং পাশাপাশি আমাদের ডাক্তার জুবাইদা রহমান তিনি অত্যন্ত খেলাধুলা একজন প্রিয় মানুষ। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমি সৌভাগ্যবান যে পরিবারটি বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের জন্য সবসময় সংগ্রাম করেছে। বাংলাদেশের রাজনীতিতে জিয়া পরিবারের কোনো বিকল্প নেই। সেই পরিবারটি ক্রীড়া বান্ধব, খেলাধুলাকে তারা পছন্দ করেন এবং সেই পরিবারের পক্ষ থেকে আমি তাদের একজন সহকর্মী হিসেবে বা একজন কর্মী হিসেবে আমি সৌভাগ্যবান যে আমি আজকে বর্তমানে স্পোর্টসে যে দায়িত্ব নিয়েছি এবং আমি তাদের সাথে পরামর্শ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যখন আমাদের সরকার গঠিত হয় তার ঠিক 2 দিন পরেই তিনি এককভাবে আমাকে সময় দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে তিনি আমাকে যে দিক নির্দেশনা দিয়েছেন সেই দিক নির্দেশনা মোতাবেকই কিন্তু আমি কাজ করছি এবং সেটা শুরু করেছি। ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আমাদের যে নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের স্পোর্টসকে নিয়ে যে চিন্তাভাবনাগুলো রয়েছে আমরা একটি একটি করে ইনশাআল্লাহ বাস্তবায়ন করবো। এবং আপনি দেখেছেন কয়েকদিন আগেই যে আমাদের প্রথম যে ম্যাচ হয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানের, সেই ম্যাচে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং ডক্টর জুবাইদা রহমানের সুযোগ্য কন্যা জাইমা রহমান তিনি মাঠে এসেছেন এবং তিনি সেদিন আমাকে বলেছিলেন যে যখনই কোনো দল আসবে, সেটা আগামীতে নিউজিল্যান্ড হোক বা অন্য কোনো দেশ হোক, ইন্ডিয়া হোক, যারাই আসবে আমি সব সময় খেলার মাঠে থাকব। এবং ফুটবলের কথাও তিনি বলেছেন আমাকে যখন বাংলাদেশে কোনো আন্তর্জাতিক ম্যাচ হবে আমাকে বলবেন, আমি মাঠে গিয়ে হাজির হয়ে খেলাধুলাকে দেখব। এবং তিনি যে অসম্ভব খেলাধুলাকে পছন্দ করেন, তিনি কিন্তু সেই দিন সেই শুরু থেকে শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তিনি খেলা শেষ করে তারপরে কিন্তু তিনি বাড়িতে গেছেন।